আসসালামু আলাইকুম। মার্সেন্টেড মানি ই-ওয়ালেট অ্যাপ থেকে কিভাবে আপনি অন্যান্য ব্যাংকে টাকা ট্রান্সফার করবেন এই পুরো প্রসেসটা দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আর বরাবরের মতোই বলে নেই, মার্সেন্টেড ই-ওয়ালেট নিয়ে কিন্তু অলরেডি আমার প্লেলিস্টে অনেকগুলো ভিডিও চলে আসছে। আপনার যে কোনো সমস্যার সমাধান সেখান থেকে আপনি পেয়ে যাবেন। আর সামনে যে ভিডিওগুলো আসবে এগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। মার্সেন্টেড মানি ওয়ালেট থেকে টাকা ট্রান্সফারের জন্য সর্বপ্রথমে আপনি প্রবেশ করবেন মার্সেন্টেড অ্যাপে। এখানে প্রবেশ করার পরই উপরে আপনারা দেখবেন সেন্ড অপশন রয়েছে, আপনি সেন্ডে ক্লিক করবেন। এখানে আপনাকে তিনটা অপশন দেখাবে, তিনটা থেকে আপনি সিলেক্ট করবেন ডু ইট নাও ট্রান্সফার। তো ডু ইট নাও ট্রান্সফারে সিলেক্ট করার পরেই আমার এখানে দেখতে পারতেছেন আমি আসলে এর আগে টাচ এন্ড গো ওয়ালেটে কিভাবে টাকা ট্রান্সফার করে মার্সেন্টেড ওয়ালেট থেকে ওইটা দেখিয়েছিলাম, যার কারণে ওইটা সেট করা আছে। আপনি উপরে যে নিউ ট্রান্সফার এইটাতে ক্লিক করবেন। এরপরই আপনার কাছে শো করবে ট্রান্সফার টু সিলেক্ট ওয়ান, আপনি কোথায় ট্রান্সফার করতে চান এইখানেই আপনাকে দেখাবে। আপনি ব্যাংকে ট্রান্সফার করতে চান, আপনি কি ই ওয়ালেটে ট্রান্সফার করতে চান, নাকি মোবাইল নাম্বার নাকি পাসপোর্ট নাম্বারে ট্রান্সফার করতে চান, এইগুলো আসলে আলাদা ম্যাটার। আপনি এখান থেকে ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করার পরেই চলে আসবে পরবর্তী বক্স। এই বক্সে আপনার কিছু ডিটেলস পূরণ করতে হবে, চলুন পূরণ করা যাক। সবার প্রথমে আপনার রিসিপিয়েন্ট ব্যাংক কোন ব্যাংকে পাঠাতে চান এইটাতে ক্লিক করলে অনেকগুলো ব্যাংক আসবে। আপনি স্ক্রল করে আপনি যে ব্যাংকে পাঠাতে চান সেই ব্যাংকটা তুলে দিতে পারেন, বা উপরে সার্চ বার আছে এইখানে লিখে দিতে পারেন। যেহেতু আমি মে ব্যাংকে পাঠাবো তাই আমি এখান থেকে মে ব্যাংক সিলেক্ট করলাম। সার্চ করে মে ব্যাংক সিলেক্ট করে নিলাম। এরপর নিচে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। তো এইখানে আপনি অ্যাকাউন্ট নাম্বার তুলবেন। এরপর আপনার হচ্ছে ট্রান্সফার টাইপ, যে আপনি কোন ধরনের ট্রান্সফার করতে চান। অবভিয়াসলি এটা ফান্ড ট্রান্সফার হবে। এখানে ব্যাংক অবলিক ফান্ড ট্রান্সফার সিলেক্ট করে দিবেন এবং নিচে আপনার অ্যামাউন্ট কত টাকা তুলতে চান। যেহেতু আমি আসলে শুধুমাত্র ভিডিওর জন্য আমি ট্রান্সফার করতেছি, তাই আমি এখান থেকে সর্বনিম্ন 10 রিঙ্গিত তুলে দিলাম। এরপর এইখানে নিচে আপনাকে দিতে হবে রিফিস। এরপর নিচে আপনাকে আরেকটা জিনিস দিতে হবে রিসিপিয়েন্ট রেফারেন্স। এইটা না দিলে কিন্তু আসলে আপনার ফর্মগুলো ফিল আপ হবে না, টাকা ট্রান্সফার হবে না। তো এইখানে আপনি যে কোনো একটা কিছু দিতে পারেন। আমি আমার চ্যানেলের নাম দিয়ে দিলাম জে ফর জামাল। এরপর নিচে আপনার অপশনাল পেমেন্ট ডিটেলস, এইটা অপশনাল, এটা না দিলেও চলবে, যাক দেওয়ার দরকার নাই। আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আপনার কাছে ডিটেলসগুলো আবার শো করবে। এই ডিটেলসগুলো নিচে আপনার টার্মস অ্যান্ড কন্ডিশন বক্স থাকবে, এইটাতে ঠিক চিহ্ন তুলে দিবেন এবং কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দেওয়ার পর আপনার সিকিউরিটি পারপাস আপনার ওই নাম্বারে, যেই নাম্বারে আপনার মার্সেন্টেড অ্যাকাউন্ট খোলা ওই নাম্বারে একটা ওটিপি আসবে, যাতে আপনি ছাড়া অন্য কেউ আসলে টাকা ট্রান্সফার করতে না পারে। এখানে একটা ওটিপি আসবে, এই ওটিপিটা আপনি এখানে তুলে দিবেন। আপনাকে আর কিছু করতে হবে না। তুলে দেওয়ার পর আপনার কাছে চলে আসবে যে আপনার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার সাকসেসফুল হয়ে গেছে। এবার যদি আপনি রিসিপ্ট ডাউনলোড করতে চান তাহলে ডাউনলোড রিসিপ্ট আছে, এইটাতে ক্লিক করলে আপনার একটা রিসিপ্ট ডাউনলোড হয়ে যাবে। আর নিচে ডান আছে, ডানে ক্লিক করে দিবেন, দ্যাটস ইট। তো রিসিপ্ট ডাউনলোড তখন করতে হয় যখন আপনার টাকাটা আসলে কোনো কারণে যদি না যায়, কোনো সমস্যা হয়, তখন এইটা আপনি হেড অফিস পাঠালে ওনারা প্রবলেমটা সলভ করে দিই। তো সচরাচর এরকম মিস্টেক হয় না, আসলে রেয়ার কেস মিস্টেক হয়। আপনি ডান করে দিতে পারেন, দ্যাটস ইট, আপনার টাকাটা ট্রান্সফার হয়ে গেল খুব ইজিলি। যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনি এই অ্যাপসের ভিতরে নিয়ার বাই এটিএম আর নিয়ার বাই ব্রাঞ্চ আছে, এইখানে ক্লিক করলে আপনার সবচেয়ে পাশের যে ব্রাঞ্চ রয়েছে এই ব্রাঞ্চে গিয়ে সরাসরি আপনি দেখাতে পারেন, বা আপনি তাদের অফিসিয়াল নাম্বারে কল করতে পারবেন। কল করে আপনি প্রবলেমটা সলিউশন করে নিতে পারবেন। সো দ্যাটস ইট। এছাড়া মার্সেন্টেড মানি নিয়ে যদি অন্যান্য কোনো ইউনিক সমস্যায় পড়ে থাকেন যেটা আপনি এখনো সলিউশন করতে পারেন নাই, সেটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সেটা নিয়ে খোঁজ করে অবশ্যই ভিডিও দেওয়ার ট্রাই করবো। আর নতুন কিছু তো অবশ্যই যদি আপনার মাথায় আসে যে এই জিনিসটা আমার জানা দরকার, আমি জে ফর জামাল চ্যানেলকে জানাই যে এই বিষয়টা নিয়ে আমি একটা ভিডিও চাই, অবশ্যই আপনি কমেন্ট করবেন, সেইটা নিয়ে খোঁজ করে আমি ভিডিও দেওয়ার ট্রাই করব। আর সেই পর্যন্ত আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটার পাশেই থাকবেন। দ্যাটস ইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।